নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার তন্ময় মৌলিক শাস্ত্রী। আমি আজকে কিছু কিছু রাশির ক্ষেত্রে একটু অ্যালার্ট করতে চাই। 2025 সালের মার্চ মাসের পরে এই রাশিগুলোর কিন্তু একটু ট্রাভেল কিন্তু আসতে চলেছে। আমি কোনো ক্ষেত্রে বিপদের কথা বলছি না, আমি বলছি নানা রকম দিক থেকে আপনার কাজে, ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, পড়াশোনার মধ্যে আছেন, নানা ক্ষেত্রে কিন্তু বাধার সম্মুখীন হতে চলেছেন এই রাশিগুলি। কোন রাশি? মেষ রাশি, সিংহ রাশি, ধনু রাশি আর মীন রাশি। 2025 সালের মার্চ মাসের পর শনি যখন কুম্ভ রাশি ত্যাগ করে মীন রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, তখন মেষ রাশির সাড়ে সাতি শুরু হবে এবং সিংহ রাশির শনির ঢাইয়া শুরু হবে, ধনু রাশির শনির ঢাইয়া শুরু হবে এবং মীন রাশির তো সাড়ে সাতি চলছেই। মীন রাশির যে মেন 2.5 বছরের যে মেন ফেস, সেটা শুরু হবে। আমি কিন্তু আপনাদের অ্যালার্ট করছি, আপনারা এখন থেকে প্রতিকার প্রতিবিধান করুন, অভিজ্ঞ জ্যোতিষীর দ্বারা পরামর্শ নিন। এই সময়কালটা আপনাদের ক্ষেত্রে খুব অনুকূল হবে না। আমি বারবার করে বলেছি, শনির সাড়ে সাতি বা শনির ঢাইয়া, শনি ন্যাটাল চার্টে আমি ধরে নিলাম আপনার ভালো পজিশনে আছে, কিন্তু আপনার যদি শনির ঢাইয়া বা শনির সাড়ে সাতি চলে, আপনার কিন্তু 100% খারাপ না গেলেও 30% খারাপ যাবে। আপনারা মেলাবেন, আমার কথাগুলোকে যাচাই করবেন আমি ঠিক না ভুল। মেষ রাশিকে আমি খুব অ্যালার্ট করছি। মেষ রাশি, আপনাদের ন্যাটাল চার্টে যদি শনি ভালো পজিশনে না থাকে, বৃহস্পতি ভালো পজিশনে না থাকে, তাহলে কিন্তু মেষ রাশি এখন থেকে খুব অ্যালার্ট হয়ে যান। যারা পড়াশোনা করছেন মেষ রাশি, তাদের কিন্তু পড়াশোনা মান ভালো হবে না 2025 মার্চের পর। তারা যারা বিদেশে যাওয়ার জন্য, পড়াশোনার জন্য, বিদেশ যাত্রার জন্য খুব রেডি হচ্ছেন যে বিদেশে গিয়ে ডিগ্রি অর্জন করব, তাদের কিন্তু বিদেশ যাত্রার ক্ষেত্রে বাধা পড়বে মেষ রাশি। এবং মেষ রাশির 3টে নক্ষত্র আছে। জন্ম নক্ষত্রগুলোই হচ্ছে খুব ইম্পর্টেন্ট। জন্ম নক্ষত্র কি কি? মেষ রাশির ঘরে কি নক্ষত্র আছে? অশ্বিনী, ভরণী, কৃত্তিকা। তাহলে অশ্বিনী নক্ষত্রের মালিককে কেতু, ভরণী নক্ষত্রের মালিককে শুক্র, কৃত্তিকা নক্ষত্রের মালিককে রবি। কিন্তু এই জন্ম নক্ষত্র অনুযায়ী আপনাদের 2025 সাল কিন্তু খুব একটা আমি ভালো দেখছি না। যদি কোনো বিবাহযোগ্য ছেলে বা বিবাহযোগ্যা মেয়ে, তাদের বিয়েতেও কিন্তু বাধা আসবে। সাড়ে সাতির প্রতিকার প্রতিবিধান আবশ্যক। মেষ রাশি যাদের, এই সাড়ে সাতির সময় আপনাদের কোনো গুরুহানি হতে পারে, এটা তো আটকাবার ক্ষমতা আমার নেই, মানে আমাদের মতো যাদের জ্যোতিষী আছে তাদের নেই। মৃত্যু যদি কারো কপালে থাকে, মৃত্যু অনিবার্য। তাও বলবো, যদি আপনার মেষ রাশি বাবা মা জীবিত থাকেন, এই সময় তাদের শরীর স্বাস্থ্য খারাপ করবে। এর জন্য ডাক্তারবাবুরা আছেন, এর জন্য জ্যোতিষী কিছু করতে পারে না। সিংহ রাশি, সিংহ রাশির কিন্তু
ঝাইয়া শুরু হচ্ছে, ঝাইয়া 2.5 বছরের সময় কিন্তু অনুকূল হবে না। নানা দিক থেকে আপনার বাধা বিপত্তি আসবে। সিংহ রাশির 3টি নক্ষত্র আছে, মঘা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী। নানা ব্যাপারে আপনি যে কাজে হাত দেবেন দেখবেন সেই কাজ আর হচ্ছে না। আগে থেকে 7.5 প্রতিকার প্রতিবিধান করুন। ধনু রাশির শনির ঢাইয়া শুরু হবে, 4র্থ ঘরে যাবে শনি। 4র্থ ঘর হচ্ছে আমাদের গৃহ শান্তির ঘর। যারা নতুন বিবাহে প্রবেশ করেছেন তাদের কিন্তু পারিবারিক জীবন নষ্ট হতে পারে। ধনু রাশির 4th হাউসে স্যাটার্ন। আগে আমার কথা যাচাই করবেন। 4th হাউস হচ্ছে আমাদের যেমন প্রাথমিক শিক্ষার ঘর, আমাদের যেমন প্রপার্টির ঘর, আর তেমন আমাদের শান্তির ঘর। আপনি সারাদিন ধরে পরিশ্রম করে এলেন, টাকা ইনকাম করে এলেন, কিন্তু গৃহে কোনো শান্তি বলে কি জিনিস আপনি পাবেন না যদি আপনার ধনু রাশি হয়ে থাকে। 2025 সালের আজকে কি হবে, আজকের ডেটে আজকে 1 আগস্ট 2024, আমি আজকে আপনাদের প্রেডিকশান করে দিলাম। এবং সব থেকে যেটা ভাইজান, মীন রাশির 2025-এর মার্চের পর, মানে 2025-এর এপ্রিলের পর থেকে যে 2.5 বছর আপনাদের জীবন জর্জরিত হয়ে যাবে। জর্জরিত, যদি শনি ন্যাচারাল চার্টে ঠিক জায়গায় না থাকে, আর যদি ঠিকও জায়গায় থাকে তাও 30% আপনাকে কষ্ট ভোগ করতে হবে। মীন রাশির গুরুহানি হবে। মীন রাশির যারা ব্যবসা করছেন ব্যবসায় ক্ষতির আশঙ্কা দেখা দেবে। যারা চাকুরি করছেন মীন রাশি, 2025-এর মার্চের পর আপনি যতই হাই প্রোফাইল, আমি এমনও দেখেছি 7.5-তে কোম্পানি, এমএনসি কোম্পানির জিএম, জেনারেল ম্যানেজার, তার চাকরি চলে গেছে। আমি বলবো মীন রাশিরা, যারা জাতক জাতিকারা অ্যালার্ট হন, কারণ মীন রাশি 2025-এর মার্চের পরে একটা কিন্তু খারাপ 2.5 বছরের যে একটা খারাপ স্প্যান সেটা পাবেন। যদি প্রতিকার প্রতিবিধান করেন, পুরোটা সলিউশন করার ক্ষমতা কোনো জ্যোতিষীর নেই। পৃথিবীতে এমন কোনো জ্যোতিষ নেই যে 7.5 আপনাকে 30% ভোগ আপনাকে করতেই হবে। কিন্তু তা সত্ত্বেও যদি কিছুটা অ্যালার্ট হওয়া যায়, কিছুটা প্রতিকার নেওয়া যায়, সেক্ষেত্রে আপনার 100%-এর যে 100% যেটা আপনার খারাপ যেত সেটাকে 70% কম করা যায়। কিন্তু ন্যাচারাল চার্টে শনির পজিশনটা দেখা অত্যন্ত প্রয়োজনীয়। যাদের মেষ রাশির ঘরে শনি জন্মকালীন আছে এবং সেই ঘরেই চন্দ্রও আছে, তাদের কিন্তু একটা খুব অ্যালার্ট হতে হবে এই টাইমটায়। শনি যদি জন্মছকে নিচস্থ থাকে, শনি যদি জন্মছকে রাহু, কেতু, মঙ্গল এবং রবির সঙ্গে যুক্ত থাকে, তাহলে কিন্তু আপনার সময় কিন্তু খারাপের ইঙ্গিত দিচ্ছে। মেষ রাশির জাতক জাতিকারা এখন থেকে আপনারা খারাপ কিছু ইঙ্গিত পাচ্ছেন। আপনাদের চাকরির জায়গা কিন্তু টলমল করছে মেষ রাশি। সিংহ রাশি, আপনারা যদি ব্যবসা করেন ব্যবসায় কিন্তু অনুকূল থাকবে না 2025 সালের মার্চের পর। সঠিক প্রতিকার প্রতিবিধান করুন, কোনো অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নিন। আজকের দিনে আমি প্রেডিক্ট করে দিলাম, আপনারা 2025 সালের মার্চ মাসের পর আমার প্রেডিকশনটা মিলিয়ে নেবেন। যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, আমার নাম তন্ময় মৌলিক শাস্ত্রী, আমার ফোন নাম্বার 8777423132। এই নাম্বারে সবাইকে আমি আমার নমস্কার জানালাম। জয় মা তারা, জয় গুরু বামদেব।